অন্ধকারে হঠাৎ করে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। আমার বড় ভাষা ছিল বাইরে, আমার মেজো ভাষা ছিল বাইরে। আমরা বাড়িতে 3টা মহিলা ছিলাম মাত্র। তখন আমাদের পাশে অত মানে আশঙ্কা পর আক্রমণ করে। আমরা তখন এত ভয় পাইছি, মানে পুরুষ মানুষ নেই যেহেতু বাড়িতে, তখন আমরা মানে কারোর দরজা আমরা খুলতে পারি নাই। ওই মেয়ে চলে যে রুমে সেই রুমে অতিরিক্ত অত্যাচার করছে, মানে দরজা জানালা ভাঙি ইট আড়ি মারছে ভিতরে, দেখেন ভিতরে রয়ে গেছে। আর এমন ভাবে হামলা করছে, মনে করে যে মনে হচ্ছে যে ঘরের উপরে যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে, এত অত্যাচার। আমরা 3টে মহিলা মধ্যে আতঙ্কে মনে হয় যে আমরা তখন কি করলাম বুঝতে পারছি। আশেপাশের মানুষ সবাই জাগ্রত ছিল, কিন্তু আসে নাই আমার বাড়িতে। মানে ওদের দেখি এত ভীতু, লাস্টে ওরা যেখানে যা পাইছে ভাঙেছে আর বকা বাধ্য করছে অতিরিক্ত ভাবে। আচ্ছা, এরা কোন দলের সাথে সম্পৃক্ত? আমরা এটা সম্পৃক্ত ছিল হচ্ছে জামাতের সাথে। এরাকে চিনতে পারছেন? হ্যাঁ, আমরা কণ্ঠ শুনে চিনতে পারছি। মানে এরা ছিল আমাদের বাড়ির পাশের লোকরা ছিল। এরা কারা? এটা তো প্রথমে আমি কণ্ঠ শুনতে পাইছি হচ্ছে সাকিবের, তারপর সোহেলের কণ্ঠ শুনতে পাইছি। আর আমরা অত লোক আমরা চিনতে পারিনি, আমরা প্রোগ্রাম দরজা খুলে নাই। ফরহাদের ছেলে ছিল হচ্ছে যে ফিরোজের ভাই, ফরহাদের ছেলে ছিল। আমাদের পর এমন ভাবে আক্রমণ না হলে 15 মিনিট ধরে আমাদের বাড়ি ভাঙচুর করেছে। মূল কারণটা কি? মূল কারণ আমার ভাসুর হচ্ছে এর আগে আসি ওরা হুমকি দিয়েছে, 3 দিন আগে আসি হুমকি দিয়েছে। আর ভাসুরকে বাড়ি পরে আসি শাকিল হুমকি দিয়েছে যে তোমার কিন্তু বিপদ আছে, তুমি কিন্তু সাবধানে থাকো। বিপদটা কি কারণ? বিপদে হচ্ছে আমার ভাসু ধানের শীষে ভোট দিবে, এই জন্য। ভোট দিবে কেন? আমাদের ভোট দিতে হবে জামাতে। কেন ভোট দিবে? আমাদের কোনো ইচ্ছাও নাই, আমাদের কোনো দেশ স্বাধীনতা নাই, আমরা বাংলা মাটিতে থাকবো না, আমাদের এখানে উচ্ছেদ করে দিতে যাচ্ছে তারা। আমরা কি করছি? কে ওরা যদি কালে জামাতে যেতে পারে, আমরা বিএনপি যেতে পারি না? কেন যেতে পারি না? আমরা কি দেশের নাগরিক না? আমরা স্বাধীনতা না? ভোট দিব না? আমরা কেন দিব না? আচ্ছা, ভাঙচুরে কি কি লেছে? ভাঙচুরে হঠাৎ করে আক্রমণ করে ঘরে যা পাইছে নিচে, আর অতিরিক্ত ভাঙচুর করছে। মানে এই দরজার করে খুব ভয় করছে, এত ভীতু আমরা তখন আতঙ্কে, মানে আমরা কি করবো আমরা নিজেও বুঝতে পারি নাই। তারপরে আমি তখন জানালা খুলে দেখলাম ওরা ভাঙচুর করে লাস্টে ওরা পিছনে প্রথমে 2জন দৌড়ায়, পরে ওখানে দৌড়ায় যা ওরা, আবার ওখানে ওরে তাঁবুতে আগুন ধরে তারপর উড়াই আবার নিভায় উড়াই আবার হচ্ছে দৌড়াদৌড়ি ওখানে যাবো যা তা বকাবাদ্য, যারা বিএনপির যারা নেতা ছিল তাদের নামে অনেক বকাবাদ্য করে তারপরে পুলিশ আইছে। ওরা পুলিশের সামনে মানে অনেক লাফাঝাফা করছে, পুলিশের সামনে আমাকে মানে বৈভণ্ড ভাষা করছে, যাদের হাত ভাঙবো পা ভাঙবো, মানে অনেক কথা বলার পরে তখন হচ্ছে পুলিশ কিছুক্ষণ পরে আমার বাড়িতে আসছিল। এই দেশের কিছু নেতারা আসছিল রাত 15-12টার সময়, ওরা আসছে 11টার সময়, ঠিক 11টা বা 5 মিনিট আগে আমাদের বাড়ি আসছে। আর 15-12টার সময় আসছিল আমার বিএনপির কিছু নেতারা আসছিল, এসে আমাদের বাড়িঘর দেখে বলে যে কী অবস্থা। বলছে আমাদের 3টি মহিলা এত বড় একটা বাড়িতে কী অবস্থা ছিল আমাদের, এবার বলেন যে আমরা কী অবস্থায় ছিলাম তখন। আমাদের কঠিন অবস্থা ছিল। কেন আমরা কি দেশে বসবাস করবো না? তাহলে তোমরা যেখানে ভোট দিতে বলবো সেখানেই ভোট দিব, আমাদের কি ব্যক্তি স্বাধীনতা নাই?